আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি চিকেন ডোনাট। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় এবং কতটা ক্রিস্পি। এখন আপনাদেরকে বানিয়ে দেখাবো আমি চিকেন ডোনাট। দেখা যাক চিকেন ডোনাট বানানোর জন্য আমার কি কি উপকরণ লাগছে। প্রথমে লাগছে 1 কাপ পরিমাণ পেঁয়াজ, রসুন, 1 কাপ ধনিয়া পাতা নিয়েছি 1 কাপ পরিমাণ, নিয়েছি সিদ্ধ করা আলু, 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। আমি এখানে চিকেনের হাড়িটা সরিয়ে নিয়েছি, এখানে শুধু চিকেন আছে। এক চামচ লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ গোলমরিচের গুঁড়া, 1 চামচ জিরে গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্ব। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন সমস্ত উপকরণকে ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে ব্লেন্ড করছি। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে তুলে নেব। আমি উল্টে পাল্টিয়ে দেখছি আমার ভালো করে ব্লেন্ড করা হয়েছে কিনা। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। আমি প্রথমে হাতে তেল মেখে নিয়েছি এবং চিকেনটাকে আমি ডোনাট শেপ দিব। যেহেতু আমি এখানে চিকেন ডোনাট বানাবো, সেহেতু আমার এখানে ডোনাট শেপ দিতে হবে। আর অবশ্যই আশা করছি আস্থা ফুডের সাথেই আছে। আমি ডোনাট শেপটা দিয়েছি, দেখতে পাচ্ছেন কিভাবে ডোনাট শেপটা আমি দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো ডোনাট শেপ দিতে পারেন। হয়ে গিয়েছে, আমি বাকিগুলো একইভাবে ডোনাট শেপ দিয়ে নেব। আপনি চাইলে এই ডোনাটগুলোকে এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। ডোনাটটা সর্বপ্রথম আমি ময়দাতে গড়িয়ে নিয়েছি, তারপর আমি ডিমে চুবিয়ে নেব। হয়ে গেছে, এখন আমি ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি ডোনাটগুলো কিভাবে কোট করছি। প্রথমটা হয়ে গিয়েছে, আমি বাকিগুলো একইভাবে ময়দাতে, তারপর হচ্ছে ডিমে, তারপর হচ্ছে ব্রেড ক্রাম্বে গড়িয়ে আমি ডোনাটগুলো রেডি করে নেব ফ্রাই করার জন্য। প্রথমটা হয়ে গেছে এবং বাকিগুলো হয়ে গেছে। আমি সবগুলোকে এখন তেলে ভেজে নেব। আমি অল্প আছে এগুলোকে গোল্ডেন করে ভেজে নেব। আশা করছি সবাই আস্থা ফুডের সাথেই আছেন। আমার এক পিঠ হয়ে গিয়েছে, আমি অপর পিঠটাও গোল্ডেন করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল থেকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন আমার ডোনাটগুলো হয়ে গিয়েছে। রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আস্থা ফুডের সাথেই থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটা দেখার জন্য। আর আশা করছি আস্থা ফুডের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।